গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কোয়ালিফাইড এবং সবচেয়ে সৎ একজন প্রধান বিচারপতিকে আমরা পেয়েছিলাম। যেই অপরাধী বা যেই ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে, সে তো জামিন পেতে পারে না। আমি আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ, ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, ওনার আজকে শেষ কর্মদিবস। ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম, ওনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম, কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। একটা জাতির অত্যন্ত সন্ধিক্ষণে উনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের জুলাই যে গণ অভ্যুত্থান আছে সেটার যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য বিচার বিভাগীয় যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলোর ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যেই আইনগুলাই করেছি সব কিছুর পেছনে ওনার সমর্থন ছিল। উনি আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন কনসার্ন ছিল ব্যক্ত করেছি। একটা বিষয় আপনাদের বলে নেই, এটা নিয়ে এখনও প্রচুর আলোচনা হচ্ছে। যেমন ধরেন আপনার হাইকোর্টের কোনো বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমি আমার কনসার্নের কথা মাননীয় প্রধান বিচারপতিকে এর আগে দেখা করে জানিয়েছিলাম, আজকেও জানিয়েছি। আজকে আপনাদেরকে প্রকাশ্যে বলে গেলাম। এর আগে যতবার দেখা হয়েছে ওনাকে বলেছি আমি, উনি ব্যবস্থা নিয়েছিলেন কিছু, যে বেঞ্চগুলো থেকে 4 ঘন্টায় 800 জামিন দেওয়া হয়েছিল, 800 মামলায় জামিন দেওয়া হয়েছিল, তিনি তাদেরকে ডেকেও পাঠিয়েছিলেন। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। উনি ওনার মতো ব্যবস্থা নিয়েছেন। তারপরও এই জামিনের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু এখনও অব্যাহত আছে। আমরা যে অস্বাভাবিক জামিন, যেখানে আপনার একজন ব্যক্তি, একজন ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ থাকার কথা না। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এ ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানিয়েছি। এবং আমি আশা করি ভবিষ্যতে নতুন যে প্রধান বিচারপতি আসবে ওনার সাথে আমার প্রথম যখন মিটিং হবে সেখানে আমি ওনাকে বলবো যে আজকে যে ভারতে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন, এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোনো নিয়ম নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। তো আমি আজকে আমি এইভাবে বলছি, এটা এভাবে বলা ছাড়া উপায় নেই। কারণ পরিস্থিতি এমন একটা দিকে গিয়েছে যে আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আমাদের যে কোনো এক্সটেন্টে যাকে যা বলার এটা আমার বলতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের যে নতুন প্রধান বিচারপতি থাকবেন ওনার সাথে প্রথম মিটিংয়েও আমি এই ব্যাপারে বলবো, যে সমস্ত ক্ষেত্রে আইনগতভাবে জামিন প্রাপ্য অধিকার সেটা জামিন দিবে বিচারকরা, অবশ্যই দিবে। কিন্তু যেই অপরাধী বা যেই ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে, সে তো জামিন পেতে পারে না। আমরা এই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। ওনার কাছে আমরা যে সংস্কারগুলো করেছি, আমি ওনাকে বলেছিলাম যে এই সংস্কারগুলো টেকসই করে রাখার জন্য ওনার রিটায়ারমেন্টের পরও আমরা ওনার কাছে আসবো, ওনার পরামর্শ নিব। উনি অত্যন্ত সানন্দে সম্মতি জানিয়েছেন। উনি আমাদেরকে যখন যা বুদ্ধি লাগে, পরামর্শ লাগে সেই ব্যাপারে হেল্প করবেন। এবং আমি মনে করি যে আজকে বাংলাদেশের ইতিহাসে আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কোয়ালিফাইড এবং সবচেয়ে সৎ একজন প্রধান বিচারপতিকে আমরা পেয়েছিলাম। এটাও জুলাই গণ অভ্যুত্থানের একটা অর্জন। আগামীতেও আমরা বিচার বিভাগে এরকম দক্ষ অভিভাবকের নেতৃত্বে বিচার বিভাগে যে সমস্ত অনিয়ম আছে বা যে সমস্ত ব্যাপারে প্রশ্ন আছে সেগুলো দূর করার ব্যাপারে কাজ করে যাব। ধন্যবাদ।